আমাদেরকে পাঠাইছেন কেউ যেন এই সন্তানের ক্ষতি না করতে পারে। কেন জানো? এই জন্য এই সন্তানের বংশের মধ্যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। আমরা যদি এই শিশু পুত্রকে খেয়ে ফেলি অথবা অন্য কেউ যদি তার ক্ষতি করে বসে, তাহলে এই শ্রেষ্ঠ নবী আর সর্বশেষ নবী ওনার বংশের মধ্যে কিভাবে আসবে? বংশ তো এখানেই শেষ। যেহেতু এই নবীর এই শিশু পুত্রের হাজার হাজার বছর পরে সর্বশেষ নবী দুনিয়াতে আগমন করবে, এই জন্য এই শিশু পুত্র যেন দুনিয়াতে থাকে, তার বংশ যেন দুনিয়াতে থাকে, কেউ যেন তার ক্ষতি না করতে পারে, এই জন্য স্বয়ং আল্লাহর নির্দেশে এই শিশু পুত্রের হেফাজতের জন্য আমরা এখানে এসেছি। আর জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী পাইলাম? যেই নবী দুনিয়াতে আসার হাজার বছর আগে যে বংশে আল্লাহ এই নবীকে পাঠাবেন, এই বংশে বাড়তি যিনি হবেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যেন ক্ষতি না হয়। জঙ্গলের পাহাড়ি হিংস্র জন্তুগুলিকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই সন্তানের হেফাজতের জন্য, একজনের জন্য যেই জন আসবেন ইসমাঈল আলাইহিস সালামের হাজার বছর পরে পরে পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেহেতু শ্রেষ্ঠ উম্মত, এই জন্য শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করলেন। শ্রেষ্ঠ উম্মত এই জন্য নবী দিলেন। কি কেমন শ্রেষ্ঠ? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে। গর্ভবতী মহিলারা নিজের গর্ভপাত করে দিবে, খবর থাকবে না। স্তন্যদানকারিণী মহিলারা নিজের সন্তানকে ভুলে যাবে, খবর থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া তারাহুম সুকারা, আমার হাবিব হাসরবাসীর এই মানুষগুলিকে আপনি মাতালের মতো দেখবেন, মনে হয় মদ খেয়েছে মাতাল। ওয়া হুম বিসুকারা, আসলে তারা মাতাল না, মদ খায় না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিন্তু হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে তাদের অবস্থা এমন হয়ে যাবে মাতালের মতো। এমন অবস্থা যখন হয়ে যাবে, হাসরবাসী আমরা সবাই পরামর্শ করব, ভাই হাসরের ময়দানের এই দুরবস্থা থেকে বাঁচার জন্য চলো